সাত আসমান কিংবা সাত তবক জমিন, ডানে কিংবা বামে, জীবনের সব কিছু শুধু একজনই করেন, একজন থেকেই হয়। এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা তাওহীদ, এটাকেই বলে কালেমা, এটাকেই বলে ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোরআনের মূল বক্তব্য। কোরআনুল কারীম একটা মৌলিক বক্তব্য, তাওহীদ বুঝানো, একত্ববাদ বুঝানো, আল্লাহ ছাড়া আর কিচ্ছু না, সব বাদ, শুধুই আল্লাহ। এই কথাটা কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আন্দাজে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে, যে বান্দা এমনে বুঝো, এবারে হেমনে বুঝো, এই আসমান দিয়া বুঝো, জমিন দিয়া বুঝো, তোমার সৃষ্টি দিয়া বুঝো, আমার কুদরত দিয়া বুঝো। কত ভাবে যে আল্লাহ এই কথাটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব, আমি রব, আমি সব। তাওহীদ, সব কিছু করে নেওয়ালা একজন। কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, এটা শুধু একটা বাক্য না, এটা অনেক গভীর একটি বিষয়। আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছে এই কালেমায়ে তাইয়্যিবার গভীরতা অনেক নিচে, আর এই কালেমায়ে তাইয়্যিবার উচ্চতা একবারে সাত আসমানের ঊর্ধ্বে। সাত তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, সেই তিনি ওই পিঁপড়াটাকে। সাত আসমানের উপরে যে ফেরেশতাটা হাঁটতেছে, ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। এই তাওহীদ, এই কথাটা বোঝা আমাদের জন্য জরুরি। এটা আমার জীবনের মূল পুঁজি, ঈমান, কালেমাল তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ বোঝা আমাদের জীবনের মূল পুঁজি, আমাদের জীবনের মূল বিষয়। এটা যে বোঝে নাই, আল্লাহকে যে চিনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি। ওই বাচ্চা, ওই এই বাচ্চা এগুলো করতে গেলে তো কোনো মাদ্রাসা না। ও আচ্ছা, অবশ্যই কথা কইও না দোস্ত, কথা না কাজেইও না। কথা বলো না, কেমন? ঠিক আছে নি? কথা কবে নি? তো চলেন, এটা গুরুত্বপূর্ণ। সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের একটা উদাহরণ শুনেন, যেমন আল্লাহ তাআলা বলেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু। আল্লাহ বলে, তুমি যখন অসহায় হয়ে পড়ো, অসহায় নিঃস্ব, যে কোনো বিষয়, আর কোনো সম্ভাবনা নাই, তোমার দৌড়াদৌড়ি লাফালাফি, এখন আর কোনো উপায় দেখো না, আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো, তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে? বউ সিজার হইতে আছে, তুমি হিসেবে বাইরে দাঁড়ায় বইয়া বইয়া বেড়িস মোবাইল, আল্লাহ উদু আত্মসে সম্ভব। তখন আর কেউ নাই, তখন শুধুই কে? আম্মান ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু। অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা, বলো তো সে আমি ছাড়া আর কে? এরপরে আল্লাহ বলেন ওয়ায়াকশিফুস সুআ। তোমার জীবনের সব দুঃখ, সব ব্যথা, সব বেদনা, সব পেরেশানি, সব মন্দ অবস্থা, তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয়, সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি, তিনি বলো আমি ছাড়া আর কে? রোগ হলে সুস্থতা, যেই কোনো ঝামেলা হলে সচ্ছলতা, স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে? 3 নাম্বার ওয়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ বলে এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে, এই মাটির উপরে, জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী
আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে? বলেন, আর কে করে দিচ্ছে? সারা দেশ গতকাল সকালবেলা নড়ে উঠছিল, আপনারা টের পাইছিলেন? রব্বুল আলামিন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানেওয়ালা কে? সরকারি দল, বিরোধী দল, পুলিশ বাহিনী, হ্যাঁ, সবাই প্রস্তুত চার্জের জায়গা, কিচ্ছু না, গোড়ার ডিম, কসুও না, কসু, কিচ্ছু না, কিচ্ছু। আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, বিশাল মার্কেট, নতুন হয়েছে, অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে। তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু পরে এখানে এক ব্যবসায়ী, আমার ঘনিষ্ঠ মানুষ, আমার ফোন দিছে, আমি নাম্বার সেভ তার আমার, তো আমি ফিরাইছি, হুজুর 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 দোয়া করেন, দোয়া করেন। আমি কি তৈছি কয়, এমন ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে ফিরছি। তা আমি বললাম, না ভাই দোয়া করে লাভ না, আমার এই দিকেও কাঁপছে, আমি কাল্লাই দোয়া করবো, আমি তো কাঁপি, কথা বুঝছেন নি? আমি কি দোয়া, আমি কি দোয়া করবো, আমিও তো কাঁপতেছি। আমি চাঁদপুর ছিলাম তখন, ফুলছোয়া মাদ্রাসায়, তো আমিও তো কাঁপছি। তো তখন তিনি বললেন, হ্যাঁ হুজুর ঠিকই তো বলছেন, তাহলে চলেন, তাহলে হুজুর আমি আপনার লাই দোয়া করি, আপনি আমার লেগে দোয়া করেন। আমি এবার তো ঠিক আছে, কিন্তু বুঝাইতে চাইছি, রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন, কে কাকে ডাকবে, কে কাকে বলবে, বাঁচানেওয়ালা শুধুই কেবল রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড়সড় নড়া নড়বে, একটা বড়সড় ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হচ্ছে কিয়ামতের ভূমিকম্প। ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে, আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়? রব্বুল আলামিন বলে, কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে, গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপতেছে, গিয়ে দেখো বন্ধুর বাড়ি, সেটাও কাঁপতেছে। যেখানেই যাবা সব একসাথে, কায়নাত পুরাটা কাঁপতে থাকবে। আল্লাহ বলে, আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে, রবের কাছেই কেবল আছে। অতএব বন্ধু আমার, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা জমিনে তোমার বিল্ডিং এর বাহাদুরিতে না, তোমার ছাদের বাহাদুরিতে না, আমি আল্লাহ তাআলার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো ততক্ষণ আমার দয়ায়, আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে, কথা বলেন না, কে আছে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আছে, তাওহীদ আছে, কালেমা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে টিকে আছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে, এক, বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে? দুই, যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে? জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসেবে থাকার উপযোগী, তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে? তিনটার জবাবেই কি? কে বলেন? ইলাহুম মাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন, বলো বান্দা, আমার সাথে আর কেউ আছে কি? আমার সাথে আর কেউ নেই। তাইলে এটা মনে রাখবে, আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি, তাওহীদ জীবনের মূল পুঁজি। আল্লাহকে না ভোলা, ঈমানকে না হারানো, লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায়, খোদার কসম, এটা যে ভুলে যায়, আল্লাহকে যে ভুলে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমা যে ভুলে যায়, ঈমান যে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায়, তুমি তোমার নিজ বুদ্ধি, নিজ দিমাগ, নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকে যদি সর্বে সর্বা আমার ছেলেই আমাকে সব দিচ্ছে,
আমার মেয়ে আমাকে দিচ্ছে, আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে, আমার টাকা আমাকে বাঁচাচ্ছে, আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে, আমার দল আমারে বাঁচাইতেছে, আমার নেতা আমারে বাঁচাইতেছে। আল্লাহ বলে, বান্দা নিশ্চিত মনে রেখো, তুমি ব্যর্থই হবে, ব্যর্থই হবে, ব্যর্থই হবে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে কাঁদতে। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেন মাকড়সার ঘর বানাচ্ছ। মাকড়সার ঘর, আল্লাহকে বাদ দিয়ে মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয়, মাকড়সার সাজানো ঘর, কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাকড়সা। 6 বছরের 1 বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে চুরে শেষ। রব্বুল আলামিন বলে, আমার 33 সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায়, অসহায়, অসহায়। মানে সব মাকড়সার ঘর, সব কি ফাইলিং, কি বিল্ডিং, কি দেওয়াল, সব কি আল্লাহকে বাদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে। এখানেও আল্লাহ তাআলা 3টা উদাহরণ দিয়েছেন। 3টা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা এই 3 জিনিস বুঝে দেখো, 3টাই আমি করেছি। অতএব আমাকে না ভোলা, বরং আমি আল্লাহর এই 3 কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা, আমার গোলামি করতে থাকা, আমাকে ভুলে না যায়, আমাকে ভুলে না যায়। আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে, আহা বাবারা, মারা, সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন, কি শেখানো উচিত এটাও তো জানেন, এটাও তো জানেন কি শিখানো উচিত। একজন মা বাপ, মুসলমান মা বাপ, 10 বছর ছেলেটা পড়ালেখা করছে, আজকে 14 বছর পড়তেছে, 12 বছর ধরে পড়তেছে, আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না। এটা যে দরকার, এটা যে শেখা উচিত, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ, এত্তুর জ্ঞান যার নাই, এই কথাটা যেই মা বাপ বুঝে না, আমি বুঝি না, ওটা কি বুঝলেন আমনে? আমনের দেমাগ কি? আমনের ফুতেরে পড়াইলেন কি? আমনের ছেলেরে পড়াইলেন কি? মুসলমানের পরিচয় কেমনে দেন? আল্লাহর কাছে কেমনে দাঁড়ান? আল্লাহ বলবে, বান্দা 12টি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করলি, বিনিময়ে সব ছিল আমার, আমার কালামটুকু কদ্দুর পড়াইলা না। আহ, হায় 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 হায়। পড়াইতে পড়াইতে, বুদ্ধি খাটাইতে খাটাইতে, বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই, এখন মাথার সান্দি আছে কিনা, চুলের নিচে জিডা ইডা আছে কিনা, এটাও এখন সন্দেহ। কারণ এই পরিমাণ বুদ্ধি চলতে আছে পড়ালেখা লইয়া। আল্লাহু আকবার। আল্লাহ ছেলে মেয়েদেরকে মহাজ্ঞানী, একই সাথে বাচ্চা পড়বে, জ্ঞান শিখবে, বার্গার বানাবে, স্যান্ডউইচ বানাবে, মশারি টাঙ্গাবে, তারপরে দিয়া খাট সিলেবে, তোষক বিছাবে, তারপরে দিয়া নিজের শিখা নিজে শিখে ফেলবে। কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে। এই বুদ্ধি একবার ডান, একবার বাম, একবার পূব, একবার পশ্চিম। হায় হায় হায়, আখলাক কোথায়, চরিত্র কোথায়, আখিরাত কোথায়, পরকাল কোথায়, বিশ্বাস কোথায়, আল্লাহর কোরআন কোথায়, রসুলের সুন্নাত কোথায়, মৃত্যু পরবর্তী জিন্দেগির আলোচনা কোথায়, কবর কোথায়, হাসরের মাঠ কোথায়, কিচ্ছুর কোনো দরকার নাই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বাপ, আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না, সুফল বয়ে আনবে, আগামী দিনে সুফল বয়ে আনবে। সন্তানকে আখিরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত। সব শিখাইছেন কিন্তু কোরআন শিখান নাই, সব শিখাইছেন
রাসূলের সুন্নাহ শিখান নাই। মনে রাখবেন, উপার্জনের প্রাণী হইতে পারে, কিন্তু সৎ, পবিত্র, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্নাহ, উলামা, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, এর কোনো বিকল্প নাই, নাই, নাই। কথা শুদ্ধ বললে হবে না, পেশাবও করতে হবে বইয়া, এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, তোই সে পবিত্র। কথা তো বলে শুদ্ধ, মুতে তো খারাইয়া। হ্যাঁ, মুত্যা তো ফানি লয় না, এমনি ইংরেজি না কর। হ্যাঁ, কথা তো শুদ্ধ কর। থ্যাংক ইউ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আরে বাবা, হ্যাঁ, হ্যালো আঙ্কেল, কেমন? ও এবার আঙ্কেল দেখছো ছেলেটা কেমন ভদ্র, কথা কি সুন্দর, মতে তো খারাই। ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে? হ্যাঁ, ভদ্র ছেলে মুত্যা ফানি না লয় কেমনে? বলেন না কেন? এটা কি ধরনের ভদ্রতা? কথা তো বলে শুদ্ধ, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা তো বলে শুদ্ধ, রেজাল্ট তো সব A+, কিন্তু এক নারীর সাথে, মেয়ের সাথে প্রেম তো করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন তো আজকে 5 বছর। আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে, এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, নাফরমান, আমারে বুঝায়, হুজুর, ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয়, অশ্লীলতা নয়। অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যভিচার না করে, সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যভিচার না করে, এই ছাড়া যদি প্রেম করে, একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে কথা বলে, হাত ছোঁয়, জড়াজড়ি করে হাঁটে, অথবা কথা বলে, অথবা একাকিত্বে সময় কাটায়, এগুলো কোনো অশ্লীলতা না, এগুলো অসভ্যতা না, শুধু ফিজিক্যাল রিলেশন। ওটা ইংরেজি মারছে, হ্যাঁ ইংরেজি কইছে, মনে করছে আমি বুঝতাম না। আমি তো বেকুব ধরনের হুজুর মানুষের বুঝি কি? তার মানে কোথায় মানসিকতা, কোথায় মুসলমানের মানসিক? একজন মুসলিম মানুষ, শিক্ষিত নামধারী ব্যক্তি এ কথা কেমনে বলে? কেমনে বলে? বলে ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে, সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে, কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায়, ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায়, এটা অসভ্যতা না, এটা অশ্লীলতা না। শিখানো হচ্ছে, বুঝানো হচ্ছে। এসো বন্ধু হই, দ্বিধাহীন ভালোবাসার গল্প, কোনো দ্বিধা করবা না, ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই। মায়ের ইজ্জত বাদ দাও, বাবার সম্মান বাদ দাও, বংশের পরিচয় বাদ দাও, ধর্মের পরিচয় বাদ দাও। ভালোবাসায় কোনো জাত নাই, ভালোবাসায় কোনো পাত নাই, ভালোবাসায় কোনো কিচ্ছু নাই। ভালোবাসা কুকুরের লগে হোক, শুকুরের লগে হোক, চালাও চালাও। এই সম্পর্ক, এর মুসলমান বলে? এভাবে সমাজ টিকবে, এভাবে জাতি টিকবে? মিয়া, আগাইতে থাকেন। অভিভাবকরা, পর্দার আড়ালের মারা, বোনেরা, সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয়, সেদিন বেশি দূরে না যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না। খুব বেশি দিন নেই। বাংলাদেশে গত 10 বছর আগে আর এখনকার 10 বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়টা? হিসাব লাগান। অসহায় মা বাপ শেষ পর্যন্ত সারা জিন্দিগির 50 বছরের মেহনত, কলিজা ঝরানো ঘাম বিনিময়ে শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম। আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায়। বড় ছেলেটা কানাডা থাকে, ও তো সেখানেই সেটেলড, ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে, ভালো আছে, কিন্তু ভেতরটা তার, ওই বাবার ভেতরটা, কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার হচ্ছে। সন্তানের আদর কোথায়? নাতি নাতনির আদর কোথায়? এই জন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকির তো করা উচিত, আমার সন্তান আমাকে চিনবে।
নিজের কর্তব্য বুঝবে কিনা, পিতা মাতার খেদমত চিনবে কিনা। আপনি এখন আইয়া ওয়াজ করতাম মা বাবার হক পোলাফানের বুঝাইতাম। আপনি বুঝাইছেন, ব্যবস্থা করছিলেন? হ্যাঁ, আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করা যে দিন যারা শিখছে, আল্লাহর কোরআন যারা শিখছে, রাসূলুল্লাহর সুন্নাহ যারা শিখছে, তারা নিজের হক আদায় করছে, মা বাবার হক আদায় করছে। এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত। যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে, প্রত্যেকটা ভালো মানুষ আছে, আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোন নেককার, কোন দিনদার, কোন মুত্তাকি আলেম, কোন ইমাম, ছোট্টবেলার মক্তবের কোরআন, ছোট্টবেলার মক্তবের হাদিস, ছোট্টবেলার মক্তবের নামাজ, এর বরকতে এখনো চরিত্রবান আছে। ওই হাট্টিমাটিম দিয়া না, হাট্টিমাটিম দিয়া, বরঞ্চ ছোট্টবেলার কোন উস্তাদের নেগরানি ছিল, কোন আলেম মাথায় হাত বুলাই দিছিল, মসজিদের ইমাম দোয়া করে দিছিল, কিছুটা দিন শিখছিল, ওর বরকতে আল্লাহ তাআলা এখনো তাকে আল্লাহ চিনাইছে, আখিরাত চিনাইছে, পরকাল চিনাইছে। এজন্য বাপ, এটা জরুরি। একজন শুনলে একজনই শুনেন, একজন বুঝলে একজনই বুঝেন। সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না, ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না, মেয়েটাকে দিন থেকে বঞ্চিত। কি পড়াচ্ছেন, পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন। মুসলমানের পরিচয়ে আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার মেয়েটা মুসলমান, আমার ছেলে, আমার মেয়ে, আমি মুসলমান ফ্যামিলি, আমার বাচ্চা এতগুলো বই পড়লো, এত কিছু কি কি শিখলো, বিনিময়ে আমার আল্লাহকে চিনে না কেন, নামাজ পড়তে চাচ্ছে না কেন? 16 বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা তারে কি শিখাইলো, বাপ তারে কি শিখাইলো, সে পড়ালেখার নামে কি শিখলো? যে আল্লাহ চেনে না, মনিব চেনে না, আখেরাত চেনে না, বানানেওয়ালাকে চেনে না, সে চিনেটা কি? ওই মিয়ারা বলেন না কেন, চিনেটা কি? এই যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শিখলা কি? কি শিখছো বাপ? যা পড়ছো তা দিয়ে যাবে, যেই ভাত তরকারি খাও, কিচ্ছু পড়ে নাই, এরকম মূর্খ মানুষের সমান ভাত তরকারি, চাল ডাল, বিয়া শাদি, দালান বিল্ডিং, টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ ব কলম টিপসই দেয়, এত বেড়াও দুনিয়া সমান তালে ভোগ করতেছে, সমান সমান, একেবারে 100-100। অতএব আমরা ভাবি, আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন, আপনারা ফিকির করবেন। আমার অনুরোধ, বাবা আপনারা উপজেলার প্রফার, তার মানে আপনারা শহরের মতো, আপনারা শহরের মতো, আপনাদের দিমাগ আরো ভালো হওয়া চাই, আপনাদের বুঝ বুদ্ধি আরো ভালো হওয়া চাই। আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন, আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন, আপনারা ভাবেন কেন নামাজ পড়েন, কেন আল্লাহর কোরআন? আপনার জীবনের এর চাইতে বড় ব্যর্থতা কি? 12 বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি 6 বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে, সে যদি 28 বছর বা 25 বছর পর্যন্ত সে পড়ালেখা করে, তাইলে তো সে প্রায় 19 বছর পড়ালেখা করছে, 18-19 বছর। তাহলে এই 18-19 বছর যে সে পড়ালেখা করলো, বিনিময়ে এত কিছু পড়লো, আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? যার কারণে একটি যখন নাই, তখন আর জিন্দেগিতে কিছুই নেই। এটা যদি থাকতো তো বাকি সবগুলো অর্জন হইলে এটার বরকতে বাকিগুলোও ঠিক থাকতো, বাকিগুলো ঠিক। বাচ্চাটাকে যদি কোরআন পড়াইতো, নামাজ শিখাইতো, তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মুরতাদ হইতো না, নাস্তিক হইতো না। আচ্ছা বাদ দিলাম ওইগুলো, কমপক্ষে বেনামাজি, বেহায়া হতো না। আপনি আসল বস্তু থেকে বাহারুম করলেন, সবকিছু হারাই, সবকিছু। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তাওহীদ সবক শিখাইছি বান্দা। এই 3 জিনিস আল্লাহ এখানে শিখাইছেন, 3টা জিনিস। দেখেন আল্লাহর একত্ববাদের 3টা প্রমাণ আল্লাহ দিয়েছেন এখানে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দা দেখো,
সবাইকে বলছে, আমার বান্দারা দেখো তো একটু মাথা উপরে দিয়ে, মাথার উপরে ওই আসমান, এটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি। ইন্না লামুসিউন, শুধু বানাই নাই বান্দা, আমি নিজে এটাকে বিস্তীর্ণ করেছি, প্রলম্বিত করেছি, গোটা পৃথিবীময় আমি আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছি। ইন্না লামুসিউন, আমি সম্প্রসারিত করেছি, আমি সম্প্রসারণকারী, আমি বিস্তীর্ণকারী, আমি প্রলম্বিতকারী। এই বিস্তীর্ণ আসমানকে, আকাশকে, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এই পৃথিবীময়, বিশ্বময়, জগৎময় আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি করেছি, আমি করেছি। এই আসমান আছে বলে তুমি টিকে আছো, বিল্ডিং না, তোমার বাড়ির ছাদ না। আমনের বাড়ির ছাদও আছে, আমনের বাড়ির বিল্ডিংও আছে, সবার ঘর দুয়ার আছে, কিন্তু মাথার উপরে আসমানটা একটা মিনিটের জন্য নাই। কল্পনা করেন তো, আপনি কিংবা আমি আছি তো? কথা বলেন না কেন ভাইয়া? বলো না, ছেলেরা বলো। মাথার উপর ওই আসমান যদি আল্লাহ গুটাইয়া ফেলে, এরপরে আমাদের অস্তিত্ব থাকবে তো এক মিনিট? অথচ কসম আল্লাহর এই কোরআনে আছে, আল্লাহ বলেন আসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বিস্তীর্ণ আসমান আমার কুদরতি ডান হাতে গুটাইয়া ফেলব। মাতউইয়াত, এই কাগজ যেভাবে গুটাইয়া ফেলে, এইভাবে আমি আল্লাহ গুটাইয়া ফেলি। সেটা যদি আল্লাহ এখন করে কি হবে আমাদের? এরপরে রব্বুল আলামিন বলেন এই আসমান আমি বানিয়েছি, ওয়াজআলনা বাইনাকুম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি মজবুত আসমান আমি বানিয়েছি। সূরা মুলকের মধ্যে আছে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি ধাপে ধাপে 7টি আসমান বানিয়েছি, বান্দা দেখো না, চোখ তুলে দেখো কোনো খুঁত, কোনো ছিদ্র, কোনো অসুন্দর, কোনো বৈসাদৃশ্য দেখো কিনা। সুম্মারজিল বাসার, আল্লাহ বলে একবার দেখছো, না না না, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, কোটি চোখ একত্রে দেখো, মেশিন দিয়ে দেখো, যন্ত্র দিয়ে দেখো, আমার আসমান কোনো খুঁত দেখনি। আরে খুঁত তো পরের কথা, আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটাই বের করে। আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই নাসার বৈজ্ঞানিকরাও এখনো বের করতে পারে নাই প্রথম আসমান কোথায়। এই মঙ্গল গ্রহ